এই যে 71 থেকে 2024 এত লম্বা টাইম, বড় কষ্টের বিষয়। কত সরকার এলো আর গেল, আরে বেশ্যাখানাগুলোই তো বন্ধ করতে পারলো না, বেশ্যার দালালি থেকেই তো ফিরে আসতে পারলো না। কত বড় লজ্জার ব্যাপার যে স্বাধীনতার 53 বছর পর এসেও আজও পর্যন্ত বেশ্যাখানা খোলা থাকে এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে, এই মসজিদের দেশে, এই মাদ্রাসার দেশে, এই লক্ষ লক্ষ মাহফিল হয় যেই দেশে, ওই দেশের মধ্যে এখনো পর্যন্ত লাইসেন্স দিয়ে, পুলিশি প্রটোকল দিয়ে এই মাদকের আড্ডাখানা, জুয়ার আড্ডাখানা, পতিতালয়গুলোকে সরকার পালে, সরকার পালে। এমনকি আজও পর্যন্ত পুরো দেশের অর্থনীতি চলে সুদের উপরে। কোন জিনিসটা চলে সুদ ছাড়া? ব্যাংকিং সেক্টর চলে সুদের উপর, শেয়ার মার্কেট সুদের উপর, বীমা সুদের উপর, বৈদেশিক ঋণ অধিকাংশ ক্ষেত্রে সুদের উপর। আমার আপনার প্রত্যেকের মাথা পিছু ঋণ আছে 1.5 লাখ টাকারও বেশি। এর মধ্যে পুরোটাই যে আসলে ঋণ নিয়েছে তা না, কিছু আছে আসল, কিছু আছে সুদ। ওই সুদে আসলে মিলিয়ে সংখ্যাটা 1.5 লাখও ছাড়িয়েছে। এমনকি এই যে আমাদের পকেটে পকেটে যে টাকাগুলো দিয়ে ভরে রেখেছে, এই টাকাগুলোকেও তো সুদের দলিলে পরিণত করে ছেড়েছে। বলবেন কিভাবে? এটা একটু জটিল। এই যে মনে করেন টিস্যু, হাতে একটা টিস্যু আছে, এইটার দাম তো 2000 টাকার নোটের সমান নাকি? বরঞ্চ এটার দাম তো 58 না, এর চাইতেও কম। তাহলে এই যে পকেটের মধ্যে একটা নোটের নাম 1000, একটা নোটের নাম 500, একটা নোটের নাম 100, আসলেই কি কাগজটার দাম 1000 টাকা? জিন্দগি তো সম্ভব না। এইরকম বহু কাগজ জমায়া যদি 1 কেজি বানাতে পারেন, দোকানে নিয়ে যান, গিয়ে দেখেন 1 কেজি কাগজের দাম কত। 1 কেজি কাগজের দাম কত হবে? 30 টাকা, 40 টাকা, এর আশপাশেই থাকবে, খুব বেশি ব্যবধান হবে না। তাহলে একটা নোটের নাম 1000, একটা নোটের নাম 500, একটা নোটের নাম 100। তাহলে এই দামটা নির্ধারিত হলো কিভাবে? আবার টাকার গায়ে লিখে দিচ্ছে, চাহিবা মাত্র ইহার বাহককে ব্যাংক টাকা দিতে বাধ্য থাকবে। তার মানে এটা টাকা না, টাকা ভিন্ন কোনোটা। এটাই যদি টাকা হয় তাহলে দিতে বাধ্য থাকিবে কোনটা? ছোটবেলায় বুঝতাম না। এটাই যদি টাকা হয় তাহলে চাহিবা মাত্র ইহার বাহক, ধরেন আমি একজন বাহক, আমি টাকা নিয়ে গেলাম ব্যাংকের কাছে, ব্যাংক আমার 1000 টাকা দেও তো দেখি। বলবে হুজুর এই যে আপনার হাতে, এটাই তো টাকা। কেন? এটা যদি টাকা হয় তাহলে চাহিবা মাত্র বাহককে কোন জিনিসটা দিতে বাধ্য থাকবা তোমরা? ওইটার নাম কি? ওইটা কোন গোলালু? ওই জিনিসটা বুঝায় দাও আমারে। তাহলে বলবে যে টাকার পেছনে সোনা আছে, ঘোড়ার ডিম আছে। কতটুকু সোনা আছে কেন্দ্রীয় ব্যাংকে? যেই পরিমাণ টাকা ছড়ানো আছে পুরো বাংলাদেশে, এর বহুভাগের 1 ভাগ পরিমাণ সোনার মজুদ নাই কেন্দ্রীয় ব্যাংকে। তাহলে কি আছে? কিছু ডলার হয়তো আছে, সেটা ভিন্ন আলাপ। তাহলে এই টাকাগুলো ব্যাংক থেকে ছেপে আপনার পকেটে আসলো কিভাবে? মনে করেন কেন্দ্রীয় ব্যাংক ছাপলো, ভালো কথা। ছেপে ছেপে কি রাস্তায় রাস্তায় বিতরণ করেছে? বিতরণ করলে ভালোই ছিল। আমরা সকালবেলা রোডের পাশে দাঁড়াতাম, আমাদের হাতে 50,000-এর এক বান্ডিল, 1 লাখের এক বান্ডিল দিয়ে যেত, এগুলো আমরা এলাকায় ছড়িয়ে দিতাম। এভাবে তো দেয় না। তাহলে ব্যাংক থেকে ছাপলো, ভালো কথা। আমার পকেট পর্যন্ত কিভাবে আসলো? মূলত এই টাকাগুলো আসে ঋণের মাধ্যমে। কিসের মাধ্যমে? ঋণের মাধ্যমে। কেন্দ্রীয় ব্যাংক চেপে সে এটাকে ঋণ দিবে বাণিজ্যিক ব্যাংকে, মনে করেন উদাহরণ হিসাবে। আবার ওই বাণিজ্যিক ব্যাংকে আপনি যখন টাকা তুলতে যাবেন, আপনাকে ধরাইয়া দিবে। দেখবেন কয়দিন পর পরে, বিগত আমলে হতো খালি নতুন নোট আর নতুন নোট আর নতুন নোট, টাকা ছাপে আর জনগণকে ধরাইয়া দেয় সুন্দরভাবে। তাহলে এই টাকাগুলো আসে ঋণের মাধ্যমে, এবং প্রতিটা ঋণ ওরা করে সুদি চুক্তির মাধ্যমে। সুদ ছাড়া বাংলাদেশের ঋণ লেনদেন হয় না। এই যে সরকারি চাকরি যারা করেন, মাসে মাসে টাকা কেটে রাখে, আবার যখন আপনারা পেনশন পান, মানে চাকরি থেকে রিটায়ার্ড করেন, এটাকে তো দেয় সঙ্গে আরো অতিরিক্ত দেয়। অতিরিক্তটাকে ওদের বাপ দাদার জমি বেচে দেয়? এটা তো সম্ভব না। তাহলে অতিরিক্তটা আসলো কোত্থেকে? ওই যে আপনার থেকে যেটা নিয়েছে ওটাকে সুদে খাটিয়েছে, খাটিয়ে 100 টাকারে ধরেন 500 টাকা বানিয়েছে, আপনারে 300 দিয়েছে। আপনি তো মহাখুশি, এরকম সরকার হয় নাকি? আমারে কত উপকার করে দিয়েছে। আসলে উপকার করে নাই, উল্টো অপকার করেছে। আপনার তারে 500 বানিয়ে বাকিটা মেরে দিয়েছে, কিছু আপনাকে দিয়ে আপনাকে খুশি করেছে। তো সবই চলে সুদের উপর। এই দেশে সুদ ছাড়া চলেটা কি? এমনকি আপনি একটা গাড়ি কিনবেন, দুদকে সে আপনার ধরবে। কি ব্যাপার? গাড়ি কেনার পয়সা তুমি কই পেলা? বহুত বড় লোক এমন আছে বাংলাদেশে, 1 জন 2 জন না, হাজার না, লাখ লাখ আছে, যাদের নিজের পয়সা থাকার পর ব্যাংক থেকে লোন নিয়ে গাড়ি কেনে, ব্যাংক থেকে লোন নিয়ে ফ্ল্যাট কেনে। কিসের জন্য? যাতে করে দেখাতে পারে আমি তো ভাই ফকির, আমি তো ভাই মিসকিন। এই যে আসলে লোন নিয়ে আমি জিনিসটা কিনেছি, লোন নিয়ে আমি সংগ্রহ করেছি, অথচ এর চাইতে বেশি টাকা হয়তো আর বালিশের চিপায়, ওর ঘরের বিভিন্ন চিপায় চাপায় আছে। সিস্টেমটাই এমন নষ্ট করেছে। ক্রেডিট কার্ড,
আপনি নেন ব্যাংক থেকে অফার আর অফার, বিমানের টিকিট কাটবেন সেখানেও অফার, এটা করবেন সেখানেও অফার, ওটা করবেন সেখানেও অফার। আপনি সুদি চুক্তিতে জড়ান, আপনার জন্য অফারের শেষ নাই। আর আপনি হালাল তরিকায় করতে চান, আপনার ঝামেলা শেষ নাই। আমেরিকা একটা বাসা ভাড়া নিতে যাবেন, যদি ক্রেডিট কার্ড থাকে আপনার আলাদা করে সিকিউরিটি মানিও দিতে হবে না, আপনার আলাদা করে কোনো পেরেশানিও করতে হবে না। আর ক্রেডিট কার্ড নাই আপনার, আপনি যাবেন বাসা ভাড়া নিতে, এই পরিমাণ সিকিউরিটি মানি লাগবে, ওর জন্য আপনার কিডনি বেচতে হবে, কিডনি বেচে তারপর আপনাকে সিকিউরিটি মানি দিয়ে বাসা নিতে হবে। তার মানে সিস্টেমটাই ধীরে ধীরে এমন করে ফেলছে, সুদ না খায়া যাবেনটা কোথায়? ক্যাশলেস সোসাইটি বানাতে চায়, মানে নগদ টাকা পয়সা নিয়ে ঘুরতে হবে না, সব মোবাইলে টিপ দিলে আর কার্ড ঢোকায় দিলেই হবে। ভালো কথা, কিন্তু এগুলোর মধ্যে যাদের পকেটে পকেটে মোবাইল আছে আর বিকাশ আছে, আপনাদের প্রতিটা বিকাশে নিয়মিত চেক দিয়েন, দেখবেন কয়েক মাস পর পর আপনার অজান্তেই সুদে শেয়ার হয়ে গেছে। প্রতিটা বিকাশে সুদ অ্যাড হয়, প্রতিটা বিকাশে। যারা ম্যানুয়ালি অফ করে নিয়েছেন, কাস্টমার কেয়ারে কল দিয়ে বা নির্দিষ্ট তরিকা অনুসরণ করে, তাদের সুদ আসবে না। বাকি শুধু পকেটের মধ্যে যারা বিকাশ রেখেছেন, আপনারাও সুদখোর। যদি 1 টাকা খান, যদিও 2 টাকা খান, যদি 8 আনা খান, সুদ তো সুদই। ওই 8 আনার আযাব আর গজব জাহান্নামে সওয়ার ক্ষমতা আছে নাকি? তাহলে এই যে পুরো সমাজটাকে সুদ দিয়ে ভরে দিল, কোন সুদ? যেই সুদের 70 গুণা সর্বনিম্ন গুণা নিজের আপন মায়ের সাথে জিনা করা সুদ। যেই সুদখোরের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন সূরা বাকারায়, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, বান্দা যদি সুদ ছাড়তে না পারিস, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নে। ওই সুদ দিয়ে পুরো বাংলাদেশটাকে ভরে দিয়েছে। তাহলে পুরো দেশ যদি সুদ দিয়ে ভরে যায়, গজব যখন আসবে খালি সরকারের উপর আসবে, তাই না? নাকি সবার উপরে আসবে? ব্যক্তিগত পাপের কারণে ব্যক্তিগত গজব আসে, জাতীয় পাপের কারণে জাতীয় গজব আসে। আর সুদ এমন একটা অভিশাপ, আরে যতই বৈষম্য বিরোধী আন্দোলন করেন, যতই রক্ত দেন, যতই সংগ্রাম করেন, কোন দেশের অর্থনীতিতে যদি সুদ থাকে আর সেটা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয়ে যায়, জিন্দেগিতেও ওই দেশে বৈষম্য দূর হবে না, হওয়া সম্ভব না। সুদ মানেই হলো অর্থনৈতিকভাবে বৈষম্য বাড়তেই থাকবে আর বাড়তেই থাকবে আর বাড়তেই থাকবে। পুঁজিপতি যারা, ওরা শুধু বড়লোক হতেই থাকবে আর হতেই থাকবে। আর গরিব যারা, ওরা আগের চাইতে আরো গরিব হবে, আরো গরিব হবে, আরো গরিব হবে। আপনারা যারা টাকা জমান, কষ্ট করে জমায় না, অনেকে জমায়, জমালেও কত আর হয়, মাটির ব্যাংকে জমান, এমনি জমান। আমরা তো আর ওই 2 নম্বর তরিকা নাই, ওই সচিবের বউর মতো যে 2 টাকা, 1 টাকা, 10 টাকা, 20 টাকা জমায় নাকি কয়েকশো কোটি টাকা হয়ে গেছে। ওই রকম আলাদিনের চেহারা কত ম্যাজিক আসলে নাই আমাদের কারো হাতে। জমালেন, ভালো কথা, 1 লাখ জমালেন, 2 লাখ জমালেন, 10 লাখ জমালেন। মজার বিষয় কি জানেন? আজ 2024 সালে 17 নভেম্বর 10 লাখ টাকা দিয়ে যা করতে পারবেন, 2025 সালের একই দিনে তা করতে পারবেন। টাকা কিন্তু আগেরটাই, টাকা চোরেও নেয় নাই, ডাকাতেও নেয় নাই, কিন্তু দেখবেন অটোমেটিক আগের বছর 10 লাখ দিয়ে যা পারতেন, এই বছর 12 লাখ দিয়েও তা পারা মুশকিল হয়ে যাচ্ছে। এই যে সরকার চেঞ্জ হলো, ভালো কথা, সবাই খুশিতে লাফাচ্ছেন, ভালো কথা। মাত্র 100টা দিন গেল, দ্রব্যমূল্যের দাম তো খুব কমেছে, তাই না? যদিও এটা বর্তমান সরকারের ব্যর্থতা আমি বলি না, কারণ সিস্টেম আগ থেকে এমন ভাবে পচিয়ে রাখা হয়েছে, এটা লাইনে ফিরতে বহুত সময় লাগবে। আর এদেরও ব্যর্থতা নাই তাও বলবো না, এদেরও আছে, আর আগেরটাও সঙ্গে অ্যাড হয়েছে। তো দেখা গেল এখন থেকে 1 বছর আগে যেই বেতন পেতেন, বেতন হয়তো এখনো তাই পান। অন্তত আপনাদের বেতন বাড়লেও মসজিদের ইমামের খবর নেন, মাদ্রাসার হুজুরের খবর নেন, মসজিদের মুয়াজ্জিনের খবর নেন। হুজুরদের বেতন কয় বছর পর পর বাড়ে জানেন? আদৌ বারে কিনে এটার খবর রাখেন? এখনো বাংলাদেশে এমন মসজিদ আছে যেখানে মুয়াজ্জিন সাহেবের বেতন 5,000 টাকা। তো বহুত বেশি বললাম, এর চাইতে কমও আছে, আমার নিজের জানা আছে। 2-3 হাজার দেয়, আর হুজুর একটু টিউশনি করে দেখেন না কিভাবে চালাতে পারেন, তাও আবার নিয়মিত না, 2 মাস, 4 মাস, 6 মাস বাকি থাকে। এই হলো বাংলাদেশের অবস্থা। অথচ টাকা আপনার একই টাকা যদি জমায় রাখেন, টাকা জমানো এক চরম নির্বুদ্ধিতা। কষ্ট নিয়েন না, টাকা জমানো এক চরম নির্বুদ্ধিতা। কারণ এই সমাজটাই এমন, এক সময় স্বর্ণ মুদ্রা ছিল, রৌপ্য মুদ্রা ছিল, কাগজের নোট ছিল না। ওই সময় টাকা জমালে 100 বছর জমালেও লস ছিল না। কেন? এই টাকার যদি বাজারে অচল হয় তাও সমস্যা নেই, এটাকে গলায়া অলংকার বানায় ফেলবে, এটাকে স্বর্ণের দোকানে নিয়ে বিক্রি করে দিবে। স্বর্ণের দাম তো খালি বাড়ে আর বাড়ে, কমতে কয়বার দেখেন জীবনে? তো কাগজের নোট প্রতিদিন দেখবেন আগের দিনের চাইতে একটু মান কমে গেছে, আরেকটু কমে গেছে, আরেকটু কমে গেছে, কমে যাচ্ছে আর যাচ্ছে। একটা লোক মনে করেন 1 কোটি টাকা জমিয়ে রেখেছে 10 বছর আগে, আর আরেকজন লোক 1 কোটি টাকা দিয়ে জমি কিনেছে। আমারে বলেন তো আসলে কে লাভে আছে?
বিশ্বাস হয়তো সবার। কে লাভে আছে? কেন? ওই জমি 1 কোটি দিয়ে কিনেছে, এখনই এই 10 বছরের মধ্যে দেখা যাবে 2 কোটি 3 কোটি টাকা হয়তো দাম হয়েছে। অত যদি নাও হয় 1.5 কোটি 1 কোটি 80 তো কম গিয়েছে। আর যে আল্লাহর বান্দা 1 কোটি জমিয়েছে, ওর টাকায় তোর বাচ্চা দেবে না, নাকি টাকাও প্রেগনেন্ট হবে? এই সম্ভাবনা তো আর নেই। ওর টাকায় তোর বাচ্চা দেবে না, টাকা যেমন ছিল তেমনই আছে, তেমনই থাকবে। অথচ 10 বছর আগে এটা দিয়ে যা করতে পারতো, আজকে তার ধারে কাছেও করতে পারবে না। এই যে শুভঙ্করের ফাঁকি চলছে, এটা তো সাধারণ মানুষকে বুঝতেও দেয় না। কারণ সাধারণ মানুষ বুঝলে ওদের ভণ্ডামি থাকবে না। ওরা লোভ দেখায়, ওরা উন্নয়ন দেখায়, ওরা উন্নতি দেখায়। অথচ আল্লাহর কসম করে বলতে পারি, যেই দেশে সুদ থাকে, সুদ চলে, ওই দেশে টাকাওয়ালাদের লাভ, পুঁজিপতিদের লাভ, বড় বড় শিল্পপতিদের লাভ, ব্যবসায়ীদের লাভ। আমার আপনার মতো সাধারণ মানুষের কোনো লাভ নাই। পুরোটাই লস, পুরোটাই লস, পুরোটাই লস। এমন কই ব্যাংকে যারা টাকা জমান, ব্যাংকে জমান যে আমার লাভ দিবে, কয় পার্সেন্ট দিবে, বছরে কয় পার্সেন্ট দিবে, তাও একটা হিসাব মিলাই দেখেন। আমি শুধু আপনাদের বিবেকের কাছে প্রশ্নটা রাখছি, যারা ব্যাংকে এফডিআর করে রাখেন না অনেকে, বিশেষ করে পেনশনে যাওয়ার পর এত টাকা দিয়ে করবে এটা কি ভাবে, সুদী ব্যাংকে রেখে দেয়, মাসে মাসে যা আসবে ওইটা দিয়ে সংসার চলবে, আর মূল টাকার জায়গায় থাকলো। তো মজার বিষয় কি জানেন, প্রতি বছর যদি আপনারে দেয়, মনে করেন 2% দিল, দেখবেন বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি 4% হয়ে গিয়েছে। মানে আপনার কাছে মনে হচ্ছে যে আমার তো 2% লাভ হয়ে গেল, আসলে আপনার মূল থেকেও 2% লস হয়ে গেছে। এটাই হলো তিক্ত বাস্তবতা। সুদ দূর করা দরকার নাকি দরকার নেই? গোটা বাংলাদেশের 95% মানুষের হাতে অত টাকা নাই, বাকি 5% মানুষের হাতে যত টাকা আছে। এই যেই পরিমাণ টাকা পাচার হয়েছে বিগত 16 বছরে, ওইগুলা লিখতে জিরো কয়টা দিতে হবে মাথায় ধরে? খালি শুনে দেখেন যে মোট কত টাকা পাচার হয়েছে। বড় বড় ফিগাররা বাদ দেন, এক একটা পাতি নেতা, কারণ প্রধানমন্ত্রী কি পাচার করেছে এটা এখনো কেউ জানে না, বা আদৌ তার কোন অ্যাসেট কোথায় কি করেছে না করেছে জানে না। এক একটা পাতি নেতা বুঝেন, ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ের নেতা পর্যন্ত এমন পাচার করেছে, হঠাৎ শুনলে মাথায় হ্যাং মারে। মানে এটা লিখতে আসলে শূন্য কয়টা লাগবে? 10টা না 12টা না 14টা, এরপর লিখে লিখে বোঝা লাগবে, ও আচ্ছা শূন্য হবে এই কয়টা। এই পরিমাণ টাকা খালি পাচারই করেছে। অথচ আমার আপনার মতো অধিকাংশ মানুষ সারা জীবন মাথার গাম পায়ে ফেলে রক্তকে পানি করে চোখেই দেখে না এই পরিমাণ টাকা একসাথে। এই হলো তিক্ত বাস্তবতা। আমাদেরকে তো বোঝ দেয়, কত বোঝ দেখেন না। গণতন্ত্রের ফজিলত কি? সকল ক্ষমতার উৎস জনগণ। শুনলে তো ভালোই লাগে, ক্ষমতার উৎস আমরা, তাহলে তো আমরাই রাজা, আলাদা একটা মজা না? কিন্তু ওরাই বলবে, যেই মুখ দিয়ে বলবে ক্ষমতার উৎস জনগণ, যদিও ফালতু কথা। ক্ষমতার উৎস যদি জনগণ হয়, জনগণের থেকে মত কবে নিয়েছিল? আমাদের থেকে মত নিয়ে আইন কবে পাশ করেছিল? এমনকি সেই 72-এর সংবিধান, যেটা আজও পর্যন্ত আমাদের কাঁধের উপর চাপিয়ে রাখা হয়েছে, কুফরি সংবিধান, ফ্যাসিস্ট সংবিধান, স্বৈরাচারের বিষ মিশ্রিত সংবিধান, ওই সংবিধানও যে জাতির উপর চাপানো হয়েছে, জাতির মত নেওয়া ছাড়া, ম্যান্ডেট ছাড়া, ইন্ডিয়ার বুকে লিখে বাঙালি জাতির উপর চাপিয়ে দিয়েছে জোর করে। এমনকি প্রথম পৃষ্ঠা খুললেই দেখবেন মুক্তিযোদ্ধারা নাকি মুক্তিযুদ্ধ করেছে 4 উদ্দেশ্যে। কি? ধর্মনিরপেক্ষতাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, জাতীয়তাবাদ। এখনো আপনাদের কিশোরগঞ্জে খুঁজলে মুক্তিযোদ্ধা পাওয়া যাবে না? একজনও নাই? বহুত আছে। এক একজনকে গিয়ে, আমার কথা বাদ দেন, এক একজনকে গিয়ে জিজ্ঞাসা করবেন, আঙ্কেল বা দাদা, আসলেই কি সমাজতন্ত্রের জন্য যুদ্ধ করেছিলেন? আসলেই কি ধর্মনিরপেক্ষতাবাদের জন্য যুদ্ধ করেছিলেন? কারণ সংবিধানে তো এটা বলা আছে। আপনারাই বলেন দেখি, দেখবেন কি জবাব আসে। অধিকাংশ বলবে, ভাতিজা বা নাতি, সমাজতন্ত্র কি তাই তো বুঝি না, ধর্মনিরপেক্ষতাবাদ কোন হালুয়া তাই তো চিনি না। এগুলো আমাদের উপর জোরপূর্বক চাপিয়ে দেওয়া হয়েছে, নাম ব্যবহার করা হয়েছে। আগে যখন এয়ারপোর্টে নামতাম, ঢাকা এয়ারপোর্ট, যেই দেশ থেকে আসেন না কেন, ঢুকলে প্রথমে লেখা থাকতো ওয়েলকাম টু মুজিবস বাংলাদেশ। আলাদা একটা মজা লাগতো, ওয়েলকাম টু মুজিবস বাংলাদেশ। মানে বাংলাদেশ হলো মুজিবের বাংলাদেশ, আমার বাংলাদেশ না, আপনার বাংলাদেশ না, কিশোরগঞ্জবাসীর বাংলাদেশ না, পিরিজপুরবাসীর বাংলাদেশ না, মুজিবস বাংলাদেশ। মুজিব ল্যান্ড নাম দিয়ে দিলে আরো সুন্দর হতো। মুজিব বাংলাদেশ বলতে একটু কঠিন লাগে, মুজিব দেশ বা মুজিব ল্যান্ড এটা দিয়ে দিলে আরো সহজ হতো। তো এই যে একদিকে বলা হলো সকল ক্ষমতার উৎস জনগণ, মানে জনগণ যা চায় তাই হবে, এটাই তো কথা। জনগণ কবে পতিতালয় চেয়েছে? পারলে বলু করা। জনগণ চেয়েছে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এই যে এতকাল ধরে চাচ্ছে,
আজও পর্যন্ত কেউ আইন করলো না কেন? নবীর পরে কেউ নবী হবে না, হতে পারে না। যারা বিশ্বাস করবে নবীর পরে কোন নবী আছে, তারা আর যাই হোক কোন মুসলমান হতে পারে না। যদি এই আইনটা ওরা করতো, তাহলে কাদিয়ানীদের আইডি কার্ডে মুসলমান লেখা থাকতো না, পাসপোর্টে মুসলমান লেখা থাকতো না। ওই মুসলিম পরিচয় ধারণ করে ওরা মানুষকে ধোকা দিয়ে দিয়ে মুসলমানের মেয়েকে বিয়ে করতে পারতো না, ওরা হজে যেতে পারতো না, ওমরায় যেতে পারতো না। কারণ মুসলমান ছাড়া কারোর জন্য ও বৈধই না। মক্কায় যাবে, মদিনায় যাবে, আরব উপদ্বীপে প্রবেশ করবে। কিন্তু এই সরকারগুলো এই ফাইজলামের কারণে, এই ভণ্ডামির কারণে, এই ধোকাবাজদের সহযোগিতার কারণে আজও পর্যন্ত কাদিয়ানীরা যায় পবিত্র মক্কায়, পবিত্র কাবায়, পবিত্র বাইতুল্লাহে, এমনকি রওজায়ে আতহারে। এর চাইতে বড় লজ্জা গোটা জাতির জন্য কি হতে পারে? যা চায় তা দেয় না, যা চায় না তা দিয়ে রেখেছে। পতিতলায় কে চেয়েছে? গোটা বাংলাদেশে 18 কোটি মানুষ থাকলে 1%ও চায় নাই। বিশ্বাস করেন, 1%ও চায় নাই। গুটি কয়েক হাউন আঙ্কেল চাইলো চাইতে পারে। ওগুলো সব জায়গায় 2টা-4টা থাকে ডিস্টার্ব। এগুলোর হলো ওই পতিতলায় থাকলে সুবিধা, লিঙ্ক ভাইরালের ভয় নাই। পতিতলায় থেকে লিঙ্ক ভাইরাল হয় নাকি? হয় না। এই ভয় নাই, ওদের জন্য এটা নিরাপদ জায়গা পায়। আর বাইরে কামটাম করলে 2 দিন পর পর ভাইরাল হয়ে যায়। বিগত আমলে কত বড় বড় আর্মির অফিসার, বিভিন্ন গোয়েন্দা বাহিনীর কর্মকর্তা, এমনকি কোন কোন সচিব, এমপি, মন্ত্রী পর্যন্ত হানি ট্রাপে ফেসে গিয়েছে। মানে বিদেশে গিয়েছে, হোটেলে থেকেছে, রাতের বেলা মনোরঞ্জন আর দেহরঞ্জনের ব্যবস্থা করা হয়েছে। রঞ্জন বৃত্তি শেষ করে সকালে যখন উঠেছে, গোসল করে ফ্রেশ হওয়ার পর তারে জানায় দেওয়া হয়েছে, রাতের বেলা যা করেছো সব গোপন ক্যামেরায় এইচডি ভিডিও মজুদ আছে। এখন কি এটা পাবলিশ করব না আমাদের হয়ে কাজ করবো? ক্লিয়ার বলো। কে চায় পাবলিশ হোক? মানুষজন তো পুরোই যাবে, এমনকি বিবি বাচ্চাও তো যাবে, এলাকায় পারবে না মুখ দেখাতে। বলে না না, যেই কাজ দিবা সেই কাজ করতে রাজি। এভাবে ব্ল্যাকমেইলের শিকার হয়ে কতজন যে গোটা জাতির সাথে গাদ্দারি করেছে, রাষ্ট্রের বড় ক্ষতি করেছে, এমনকি পারলে পুরো দেশটাই বেঁচে দিত ওদের কাছে। তবুও তার লিঙ্কটা সুরক্ষিত রাখতে হবে, তার ভিডিওটা যাতে লিক না হয় এই পথটাকে রাখতে হবে। তো এই টাইপের লোকদের জন্য বড় সুবিধা পতিতলায় খোলা থাকলে। কিন্তু আপনাদের কোনো সুবিধা আছে? যদি পুলিশ দিয়ে ওরা প্রহরার ব্যবস্থা না করতে, আমার তো মনে হয় এক কিশোরগঞ্জের মুসলমানে গিয়ে বাংলাদেশের সব পতিতলায় প্রতিটি ঈদ খুলে নিয়ে আসতো। আরে যেই দেশের মানুষ গণভবনের ফ্রিজের পাঙ্গাস মাছে নিয়ে আসে, যেই দেশের মানুষ পুকুরের মাছগুলোরে পর্যন্ত রাখে না, ওগুলোরে ধরে ধরে নিয়ে আসে, এমনকি বেডরুমের গোপন কাপড় চোপড় পর্যন্ত বাকি রাখে না, এগুলোরে এনে আবার ছবি তুলে তুলে ছেড়ে দেয় ফেসবুকে। তাহলে ওই দেশের মানুষ এই পতিতলায় এগুলো রাস্তা রাখবে কেমনে? বিশ্বাস হয়? সবগুলো ইট, সবগুলো টিন খুলে এনে এগুলো বিক্রি করবে বাজারে বাজারে, তবুও পতিতলার অস্তিত্ব রাখবে না বাংলাদেশ। যা চায় তা দেয় না, যা চায় না তা দিয়ে রাখে। এটার নাম গণতন্ত্র না, এটার নাম সকল ক্ষমতার উৎস জনগণ না। একদিকে বলবে সকল ক্ষমতার উৎস জনগণ, আর একদিকে তারাই লেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। লেখে না প্রজাতন্ত্রী বাংলাদেশ। প্রজা তো বোঝেন, আগেকার যুগের গল্প পড়তে গেলে রাজা আর প্রজার নামগুলো পাওয়া যায়। আচ্ছা, রাজা ছাড়া কি প্রজা হয়? স্বামী ছাড়া কি বউ হয়? তা রাজা ছাড়া প্রজা হয়? তাহলে যদি বাংলাদেশটা প্রজাতন্ত্র হয়, প্রজাকে? বাংলাদেশ যদি প্রজাতন্ত্র হয়, প্রজাটাকে আর রাজাটাকে? বলবেন হুজুর আমরাই প্রজা, ওরা রাজা। তা আমরা যদি প্রজা হই, সকল ক্ষমতার মালিক আমরা হলাম কেমনে? সকল ক্ষমতার মালিক তো তারা। এর চাইতে মজার পয়েন্ট আছে। প্রেসিডেন্টের বাংলা জানি কি? কেউ জানেন না? প্রেসিডেন্টের বাংলা কি? সবাই বলেন বাংলা কি? রাষ্ট্রপতি। যেমন জনাব শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের পদ কি? রাষ্ট্রপতি। পতি মানে কি? আচ্ছা আমি সহজ করে দিই। অনেক মহিলাকে বলা হয় পতিভক্ত। শোনেন নাই জীবনে? অনেক মহিলারা কি বলে? পতিভক্ত। এবার বলেন তো পতি মানে কি? মাশাআল্লাহ সবাই জানে। পতি মানে স্বামী, পতি মানে জামাই, পতি মানে হাজবেন্ড। রাষ্ট্রপতি মানে রাষ্ট্রের হাজবেন্ড। এটাই তো রাষ্ট্রপতি মানে কি? রাষ্ট্রের স্বামী। তিনি যদি রাষ্ট্রের স্বামী হন, রাষ্ট্রের বউকে? অথবা রাষ্ট্রের বউ বাদ দেন, মানে পতির বউটাকে? পতি যদি থাকে পত্নীও তো থাকবে। তিনি পতি মানলেন, তাহলে পত্নীটাকে? পত্নী আপনারা। অর্থ তো এটাই দাঁড়াচ্ছে, তিনি একা পতি। আমরা তো রাষ্ট্রপতি না, নাকি? আমরা রাষ্ট্রপতি, তিনি একা পতি, তাহলে বাকি সবাই পত্নী। এত পত্নী নিয়ে সংসার করবে কেমনে? 4 বিয়া করলেই তো ঘামছটে মাথা থেকে। আর যদি 18 কোটি হয় পত্নী, আর একটা মাত্র মাল হয় পতি, আর পরে তো দুনিয়া অস্তিত্বই খুঁজে পাওয়া যাওয়ার কথা না। এখন বলতে পারেন হুজুর স্বামী মানে মালিক, স্বামীর একটা অর্থ আছে মালিক, তাহলে পতি মানে স্বামী, স্বামী মানে মালিক, মালিক মানে রাষ্ট্রের মালিক তিনি। ভালো কথা, তিনি যদি রাষ্ট্রের মালিক হন, আমরা কি?
তিনি যদি রাষ্ট্রের মালিক হন, আমরা কি? আমরা কচুরিপানা, আমরা গোলাম, আমরা দাস, আমরা ভৃত্য? কেন পাগল? একটু আগে না বললি সকল ক্ষমতার মালিক আমরা? তো সকল ক্ষমতার মালিক যদি আমরা হই, তুমি রাষ্ট্রপতি হলা কেমনে? প্রশ্ন আসে না কি আসে না? এগুলোকে অযৌক্তিক মনে হচ্ছে আপনাদের কাছে? তাহলে যেই সংবিধানে বলবে সকল ক্ষমতার উৎস জনগণ, ওই সংবিধানে রাষ্ট্রপতি শব্দ থাকবে, ওই সংবিধানে গণপ্রজাতন্ত্রী থাকবে, তো ভাই আগেরটা মানবো না পরেরটা মানবো? সকল ক্ষমতার উৎস জনগণ হলে আমরা না রাজা, তাহলে তোমরা আবার কি? আর যদি বলো তোমরাই রাষ্ট্রপতি আর আমরা হলাম প্রজা, এটা প্রজাতন্ত্র, এখানে জনগণ যা বলবে তা হবে, তাহলে তোমরা কি? প্রশ্ন তো আসবে। তাহলে আগেরটা সত্য না পরেরটা সত্য? একটা সত্য হলে অপরটা মিথ্যা। কিসের গণতন্ত্র? পুরোটাই ভুয়াতন্ত্র, ভুয়াতন্ত্র। আর নাম দেয় গণতন্ত্র, আসলে দিল্লির তন্ত্র। নাম দেয় গণতন্ত্র, আসলে ওয়াশিংটনের তন্ত্র। নাম দেয় গণতন্ত্র, আসলে ইসরায়েলের তন্ত্র। নাম দেয় গণতন্ত্র, সব হলো কাফের মুশরিকদের পাচাটার তন্ত্র। আল্লাহর জমিন, আল্লাহর দিনকে বিজয় করা দরকার আছে কিনা? কিসের জন্য দরকার? আমার মতো হুজুরের জন্য দরকার, আপনার মতো তালেবুল ইলমের জন্য দরকার। শুধু তা না, বরঞ্চ মানুষকে মানুষ হিসাবে দুনিয়ায় যাতে স্বাধীনভাবে বাঁচতে পারে, সব জুলুম, সব দুঃশাসন থেকে যাতে নিরাপদ থাকতে পারে, এর জন্যই আল্লাহর দ্বীনের কোনো বিকল্প নয়। কারণ আল্লাহর দ্বীন মানে আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন, আর বান্দার মতবাদ যা আছে বান্দার দেওয়া প্রেসক্রিপশন। কই আল্লাহ আর কই বান্দা? আল্লাহর বান্দার মধ্যে যেমন তুলনা চলে না, আল্লাহর দ্বীন আর বান্দার দ্বীনের মধ্যেও তুলনা চলতে পারে। তাহলে আজকের দিনে আমাদের সবচাইতে বড় করণীয় কি? আমাদের সবচাইতে বড় করণীয় হলো ইসলাম প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হওয়া। কত দল এলো আর গেল, কত তন্ত্রমন্ত্র দুনিয়াবাসী চোখে দেখলো, কখনো সমাজতন্ত্র, সোভিয়েত ইউনিয়ন 70 বছর সেই মূলা দেখালো, আবার এরপর চীন রাশিয়া পর্যন্ত সমাজতন্ত্রের আগের মোড়ক চেঞ্জ করে নিত্য নতুন ভার্সন আনতে বাধ্য হলো। ধর্মগুলো পর্যন্ত পরিবর্তন হলো। এই খ্রিস্ট ধর্ম, এই হিন্দু ধর্ম, আজকের রূপ আর 100 বছর আগের রূপ এক না। নিয়মিত পরিবর্তন আর পরিবর্তন হচ্ছে, সবাই ফেল মারছে, কিন্তু একমাত্র ইসলাম, একমাত্র কোরআনই এমন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যা আজও পর্যন্ত অপরিবর্তিত আছে এবং কিয়ামত পর্যন্ত অপরিবর্তিত থাকবে। অপরিবর্তিত থাকা সত্ত্বেও সমস্ত সমস্যার সমাধান লুকিয়ে আছে এর মাঝে। সুতরাং আমাদের জন্য এখন একটাই কাজ হওয়া দরকার, এই জমিনের বুকে ইসলাম প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হওয়া। পারবেন তো ইনশাআল্লাহ? যেমন নতুন করে নাকি সংবিধান লেখা হবে, আগেরটা বাচ্চা। কিন্তু আল্লাহর কসম করে বলি, যদি এমন হয় আগের সংবিধান লেখা হয়েছে ইন্ডিয়ায়, নতুন সংবিধান লেখা হলো আমেরিকায়, আমাদের কোনো লাভ নেই। বিশ্বাস হয়? কোনো লাভ আছে? এই ডক্টর আলী রিয়াজরা যারা সারা জীবন কাটিয়েছে আমেরিকার খেদমত করে করে, এরা যখন আমেরিকার আদর্শ সামনে রেখে সংবিধান লিখবে, কোনো লাভ হবে না যদি না সেই সংবিধান ইসলামের আলোকে হয়, কোরআনের আলোকে হয়, দ্বীনের আলোকে হয়, প্রিয় নবীজির আদর্শের আলোকে হয়। আজকে আমাদের সবচাইতে বড় চেষ্টা করা দরকার এটা। নেতা পরিবর্তন করে কোনো লাভ নাই। আরে নেতা যদি আমাকেও বানানে, আমাকে, কিন্তু আমি যদি গিয়ে প্রথম দিন শপথ নেই কুফরি সংবিধান হাতে রেখে, যে আমি শপথ করছি এই সংবিধানকে রক্ষা করব, এই সংবিধানের আলোকে দেশ চালাবো, এই সংবিধান দিয়ে পুরো বাংলাদেশের সব পরিচালনা করব, কি লাভ হলো? ব্যক্তি চেঞ্জ হলো, কিন্তু সেই একই মূলনীতি তো ঘুরে ফিরে পুরো জাতির উপর চেপে থাকলো। এজন্য শুধু নেতা পরিবর্তন করলে চলবে না, সময় এসেছে নীতিকে পরিবর্তন করার, সব জাহেলিয়াতকে পায়ের তলে পিষে ফেলার, আল্লাহর জমিন আল্লাহর গোলামি করার। এর জন্য কাফের মুশরিকরা গালি দেবে, দেখ না ফান্ডামেন্টালিস্ট, মৌলবাদী, আর কত টাইপের গালি ওরা আবিষ্কার করেছে। আরে যা মনে চায় বলুক না, আমরা কারো গালির ভয়ে, হামলার ভয়ে, মামলার ভয়ে, জেলের ভয়ে, জুলুমের ভয়ে, ঘুমের ভয়ে, ক্রসফায়ারের ভয়ে, আয়নাগরের ভয়ে, ফাঁসির ভয়ে আল্লাহ দ্বীনের একটা বিধানও ছাড়তে পারবো না।